আসসালামু আলাইকুম। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পড়ব, সেটা হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের হচ্ছে আমরা আজকে চোখের যে অংশটা সেই অংশটা পড়ব। এই চোখের অংশ নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন, বুঝতে পারি না ঠিক মতো। ঠিক আছে, দেখি আজকে আমরা হচ্ছে চোখকে কীভাবে কত সহজে পড়া যায় সেটা একটু দেখি। প্রথমত তোমরা এই চিত্র দেখে বই পেয়ে যাবা, আল্লাহ এই তো বড় চিত্র, কীভাবে মুখস্থ করব বা কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারি নাই। ঠিক আছে, এই চিত্রগুলো কত সহজে শিখাই আজকে ম্যাজিকের মতো দেখতে থাকবা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে সেন্সরি অর্গান। আমাদের সেন্সরি অর্গানের মধ্যে আমাদের ফুল হিউম্যান বডিতে সেন্সরি অর্গান কয়টা আছে? এই প্রশ্নের আনসার হচ্ছে আমাদের সেন্সরি অর্গান আছে 5টা। তাই আমরা বলি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, মানুষ পঞ্চ ইন্দ্রিয়। সো তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ, সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে কি স্কিন। ঠিক আছে, এরপর আছে কি আই, চোখ। এরপর আছে কি ইয়ার, কান, নোজ, নাক, আর আছে কি জিহ্বা। ঠিক আছে কিনা? এখন এইগুলো হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের 5টা অঙ্গ। এখন কথা হচ্ছে আমরা আজকে পড়বো মূলত চোখ। সো চোখ নিয়ে যেহেতু পড়াশোনা করব, চোখের প্রথম অত জেনে রাখা উচিত যে আমাদের সম্পূর্ণ চোখ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চোখের মাত্র 6/1 তাহলে আরও 5/6 কিন্তু ভিতরে থাকে। তাহলে 6/1 থাকে হচ্ছে কি বাহিরে, আর 6/5 থাকে হচ্ছে কি ভিতরে। তার মানে চোখের মোস্ট অফ দ্য পার্ট আমরা দেখতেই পাই না। এটা একটা কথা। এখন আসেন নেক্সট, আমরা এখানে দেখবো হচ্ছে চোখের কতগুলো অংশ আছে এবং সবগুলো অংশ আমরা কিভাবে কত সহজে মনে রাখতে পারি সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, আসেন আমরা একটা একটা করে শিখে ফেলি। আচ্ছা, আমি একটু হচ্ছে জটিলতা এড়ানোর জন্য আমি এগুলো মুছে দিলাম। আচ্ছা, এগুলো মুছে দিলাম। ওকে ফাইন, ইজিলি আমরা এগুলো শিখবো এখন। সবাই একটু খেয়াল করেন, আমাদের চোখ এই যে আই, ওকে, এখানে আমাদের ব্যাচের নাম্বার লেখা আছে। আচ্ছা, এটা আমি এক কর্নারে রাখি, এটা এখানে থাক। আসেন, আমরা চোখকে হচ্ছে প্রধানত 2টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আই বল অ্যান্ড হচ্ছে কি অ্যাক্সেসরি পার্টস। আই বল কি? এখন আই বল চিনতে হলে তো তোমাকে একটু আই বল দেখাইতে হয়। এই যে এগুলো হচ্ছে আই বল। ঠিক আছে, এগুলো হচ্ছে আই বল, ভিতরের দিকে স্পেনয়েড উইন্ড সহ এগুলো হচ্ছে আই বল। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে আই বল, চোখের আই বল। আর উপরের দিকের এগুলো হচ্ছে কি অ্যাক্সেসরি পার্ট। ওকে ফাইন। আচ্ছা, তাহলে নেক্সট আসেন। তাহলে আই বল চিনছি আর অ্যাক্সেসরি পার্ট চিনছি। এখন আসেন আমরা একটা ক্লিয়ার করি আই বল। সো আই বলের মধ্যে কি জানতে হয় দেখেন, এই আই বল অপশনের মধ্যে আমরা কি জানবো? আই বলের কয়টা লেয়ার আছে? আই বলে হচ্ছে লেয়ার বাদেও লেন্স থাকে, হচ্ছে চেম্বার। এই 3টা পোর্শন থাকে। এখন আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। তার মধ্যে প্রথম আসি লেয়ারগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। কয়টা ক্যাটাগরি বলো? 3টা ক্যাটাগরি। নাম্বার 1 ফাইব্রাস লেয়ার, উবিয়াল ট্র্যাক্ট অ্যান্ড হচ্ছে নার্ভাস লেয়ার। এই ফাইব্রাস লেয়ার, উবিয়াল ট্র্যাক্ট অ্যান্ড নার্ভাস লেয়ারকে আমি সংক্ষেপে বলতেছি হচ্ছে ফান। সংক্ষেপে আমি একটা শব্দ ইউজ করতেছি, সেই ওয়ার্ডটা হচ্ছে ফান। কেন ফান স্যার? দেখেন আমি এখানে লিখলাম FUN, ফান। ফান মানে হচ্ছে মজা। সো দেখো মজাভাবে একটু শিখে ফেলি। ফানের হচ্ছে F দিয়ে ফাইব্রাস লেয়ার, ইউ দিয়ে হচ্ছে উবিয়াল ট্র্যাক্ট অ্যান্ড এন দিয়ে হচ্ছে নার্ভাস লেয়ার। এখন আমরা ছিলাম হচ্ছে আইবলের মধ্যে ছিল লেয়ার অংশের মধ্যে আবার 3 ভাগে ভাগ করছি, ফাইব্রাস, উবিয়াল ট্র্যাক্ট অ্যান্ড নার্ভাস লেয়ার। এখন আচ্ছা, একটা বিষয় বলে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো পড়তেছি এগুলো কিন্তু কিছুই মুখস্থ করতে পারে না, তোমার কিছুই না। এগুলো সবগুলো কিন্তু আমি এখন একটু পরে চিত্রতে, এই সবগুলো এক গাদা জিনিস যেগুলো আছে সবগুলো কিন্তু চিত্রতে নিয়ে আসবো, সুতরাং টেনশনের কোনো দরকার নেই। তাহলে ফাইব্রাস লেয়ার, উবিয়াল ট্র্যাক্ট আর নার্ভাস লেয়ার। ফাইব্রাস লেয়ার আমাদের 2টা জিনিস, একটা হচ্ছে স্ক্লেরা, একটা হচ্ছে কর্নিয়া। উবিয়াল ট্র্যাক্ট মনে রাখতে হবে, উবিয়াল ট্র্যাক্টে কি আছে? ব্লাড সাপ্লাই আছে। ফাইব্রাস লেয়ারে কোনো ব্লাড সাপ্লাই নাই, যার কারণে ফাইব্রাস লেয়ারটা হচ্ছে কি হয়? স্বচ্ছ হয়। ফাইব্রাস লেয়ারটা কেমন হয়? স্বচ্ছ হয়। উবিয়াল ট্র্যাক্টের মধ্যে ব্লাড সাপ্লাই আছে, তাই এগুলো স্বচ্ছ হয় না। তাহলে এগুলো হচ্ছে কি হয় না বলো? স্বচ্ছ হয় না। গুড। এখন চলো আসো উবিয়াল ট্র্যাক্টের মধ্যে কি আছে? করেট, সিলিয়ারি বডি, আইরিশ অ্যান্ড সাসপেন্সরি লিগামেন্ট। এই সিলিয়ারি বডিকে আমরা আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করি। সিলিয়ারি, যেহেতু সিলিয়ারি বডি থেকে আসছে তাই সিলিয়ারি প্রসেস, সিলিয়ারি রিন, সিলিয়ারি মাসেল। এখন চলে আসো হচ্ছে নার্ভাস লেয়ারের মধ্যে কি আছে? রেটিনা আছে। ওকে ফাইন। এবার চলে আসো চেম্বার শব্দের বাংলা হচ্ছে প্রকোষ্ঠ। চেম্বার শব্দের বাংলা কি বলো? প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, এন্টেরিয়র চেম্বার, পশ্চাৎ প্রকোষ্ঠ, পোস্টেরিয়র চেম্বার, অ্যান্ড হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আচ্ছা, এছাড়াও আছে অ্যাক্সেসরি পার্টের মধ্যে কি কি আছে? অক্ষি গ্রন্থি, অক্ষিপক্ষ, অক্ষিপেশি, অক্ষিকুটর, নেত্রপল্লব, আইব্রো অ্যান্ড কনজাক্টিভা। তাহলে আমরা এখান থেকে এই অংশগুলো শিখলাম। এখন আসেন
এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের অক্ষি গ্রন্থি নিয়ে। এখন এই অক্ষি গ্রন্থি নিয়ে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে এটা নিয়ে আমরা আরেকটু পড়াশোনা করি, চলেন। সো অক্ষি গ্রন্থিকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি, হ্যাঁ। অক্ষি গ্রন্থিকে আবার আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে হার্ডেরিয়ান গ্ল্যান্ড, একটা হচ্ছে মিবোভিয়ান গ্ল্যান্ড, হ্যাঁ মিবোভিয়ান, এটা হচ্ছে মিবোভিয়ান গ্ল্যান্ড, মিবোভিয়ান গ্ল্যান্ড অ্যান্ড হচ্ছে আপনার ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, এতটুকু থাক। ওকে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তাহলে 3টা গ্ল্যান্ড পেলাম। এই 3টা গ্ল্যান্ডকে আমি সবকে মনে রাখার জন্য আমি বলছিলাম আপনারা যে আইসিডিতে HTML পড়েন না, HTML থেকে হচ্ছে টিটাকে বাদ দিয়ে দিবেন, তাহলে বাকি থাকে কি HML। H ফর হার্ডেরিয়ান গ্ল্যান্ড, M ফর মিবোভিয়ান গ্ল্যান্ড, L ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এই যে এখন আমরা এতক্ষণ যাবত যে সমস্ত অংশগুলো পড়লাম, এই সমস্ত অংশগুলোরে আমরা চাইলে এখন ভিজুয়ালি হচ্ছে দেখতে পারি, ঠিক আছে, কিভাবে কি আসে সেটা আমরা দেখতে পারি। তার জন্য একটু ধৈর্য সহকারে বোঝা লাগবে। সো চলেন আমরা এই জিনিসটার হচ্ছে এখন নিজেরা আঁকবো, শিখবো, ঠিক আছে। এখানে আর কি কি আছে আমি সবগুলো দেখাবো। এটা শিখতে, এই পুরো জিনিসটা শিখতে আমাদের সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে যদি তুমি মনোযোগ দাও। দেখা যাক, চোখের এইরকম জটিল একটা স্ট্রাকচার মাত্র 1 থেকে 2 মিনিটে শিখে হয়ে যাবে। সো আমরা এখন আঁকা শুরু করি। আসেন, আমরা প্রথমে আঁকার ক্ষেত্রে আমরা হচ্ছে তোমরাও একটা এক্সপিরিয়েন্স পাবা। দেখো, আমরা এখন হচ্ছে কিছু গোলক নিয়ে ফেলি, হ্যাঁ, আঁকার ক্ষেত্রে কিছু গোলক নিই। আমি বলি কি হচ্ছে স্টুডেন্টদেরকে বাইরে যেটা স্ক্লেরা লেয়ার সেটাকে হচ্ছে নীল আকারে দিতে। নীল আকারে দিলে কি হয়, বোঝা যায় যেটা স্বচ্ছ, ঠিক আছে, এটা ট্রান্সপারেন্ট বোঝা যায়। তাহলে আমরা হচ্ছে নীল আকারে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে নীল আকারে একটা লেয়ার দিয়ে দেবো। এখন একটা লেয়ার হয়ে গেছে, এটা হচ্ছে আপনার নীল আকারে। এই যে একটা লেয়ার হয়ে গেল, নীল আকারে একটা লেয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা লেয়ার দেবো যেটা হচ্ছে ওবিয়াল ট্র্যাক্ট, যেখানে ব্লাড সাপ্লাই আছে, তাই এটাকে দেবো হচ্ছে আমরা হলুদ, সরি লাল, এটা দেবো হচ্ছে আমরা লাল। ওকে, কোনো রকম মোটামুটি ওকে, ঠিক আছে, চলবে। এদিকে যদি আরেকটু আসতো, হ্যাঁ, আমরা হচ্ছে আরেকটা বৃত্ত দিয়ে দিই। মূলত হচ্ছে ওবিয়াল ট্র্যাক্টরে বোঝাচ্ছি। ওবিয়াল ট্র্যাক্টর পরে নার্ভাস লেয়ার বোঝানোর জন্য আমরা এটা হলুদ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, মোট আমরা এখানে কয়টা লেয়ার পেলাম বলেন? মোট আমরা এখানে 3টা লেয়ার পেলাম। উপরের দিকের 1টা, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা লেয়ার পেলাম, ঠিক আছে। 3টা লেয়ার মনে রাখতে হবে, ঠিক আছে। চলেন এবার হচ্ছে আমরা কি করবো, এখানে আমরা হচ্ছে এখানে কিছু অংশে ব্ল্যাঙ্ক করে দেব, কিছু অংশে ব্ল্যাঙ্ক করে দেব। এই যে এইটুকু অংশ ব্ল্যাঙ্ক করলাম, এইটুকু অংশে ব্ল্যাঙ্ক করে দিয়ে আসেন। আবার এই দিকেও তার সমান সমান কিছু অংশে ব্ল্যাঙ্ক করে দেব। ওকে ফাইন, ব্ল্যাঙ্ক করে দিলাম। ওকে, ব্ল্যাঙ্ক করার পরে হচ্ছে আমরা কীভাবে কী করে দেখেন। আপনাকে কিন্তু একটু আগে শিখাইছি আমি যে আমাদের এখানে এই যে ফাইব্রাস লেয়ার হচ্ছে 2টা, একটা কর্নিয়া, একটা হচ্ছে স্ক্লেরা। এটা হচ্ছে স্বচ্ছ, তাহলে মূলত এই যে এটা হচ্ছে স্ক্লেরা, উপরের দিকের এই জিনিসটা হচ্ছে স্ক্লেরা, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্লেরা, এটা হচ্ছে স্ক্লেরা, ঠিক আছে। এটা সামনের দিকে এসে কি হয়ে যায় বলেন, কর্নিয়া হয়ে যায়। তাহলে কর্নিয়া হওয়ার সময় কেমন হয়, এই যে এভাবে, এই যে এভাবে হচ্ছে কর্নিয়া হয়ে যায়, ঠিক আছে। এটা কর্নিয়া হয়ে গেল। ওকে ফাইন, কর্নিয়া হয়ে গেল, বাস। এখন আসেন, এই কর্নিয়া যে হয়েছে এখানে এটা ছিল স্ক্লেরা, আর এটা হচ্ছে কি আমাদের কর্নিয়া, তাই না বলেন? সো এই কর্নিয়াটাকে হচ্ছে আমরা কোন কালারে দেখতে পাচ্ছি এখন, নীল কালারে দেখতে পাচ্ছি, তার মানে এটা স্বচ্ছ। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে কর্নিয়া লিখলাম। এখন আসেন, এটা তো কর্নিয়া হইল, দেখেন এবার কর্নিয়ার পাশাপাশি, এই যে কর্নিয়ার পাশাপাশি এখানে মাঝখানে যে কোরিয়েট লেয়ার, মানে হচ্ছে কোরিয়েট যেটা, সেখান থেকে কি আসে দেখেন, কর্নিয়া হয়েছে, ভালো কথা। এবার এই যে মাঝখানে যে কোরিয়েট লেয়ার, অর্থাৎ এই 2 নম্বর লেয়ারটা যেটা কালো আকারে আছে, যেখানে আমি রেড মার্ক দিয়ে ব্লাড সাপ্লাই বুঝাইছি, এই কোরিয়েট লেয়ার থেকে এখানে এক ধরনের হচ্ছে এরকম আইরিশ এবং হচ্ছে সিলিয়ারি মাসেলগুলো দেখা যায়। এই যে এরকম আইরিশ আর সিলিয়ারি মাসেলগুলো দেখা যায়, খুব ভালো কথা। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। এখানে কিছু রিন দেখা যায়, এরকম কিছু রিন দেখা যায়, যেগুলোকে বলি আমরা সিলিয়ারি রিন, ঠিক আছে। আচ্ছা, এবার এর মাঝখানে হচ্ছে যুক্ত হয় একটা লেন্স। চলেন আমরা লেন্সটাকে একটু যুক্ত করি, লেন্সটাকে আমরা যুক্ত করি। লেন্সটাকে হচ্ছে আমি ট্রান্সপারেন্ট বোঝাতে হচ্ছে এরকম হচ্ছে নীল কালি দিলাম। নীল কালি মনে হয় না খুব একটা ভালো দেখা যাবে, তাই আমি সাদা কালি দিই, হ্যাঁ। লেন্সটাকে আমি এখানে যুক্ত করলাম, লেন্সটাকে আমি এখানে যুক্ত করলাম। এখন
লেন্সটা যে যুক্ত করলাম, লেন্সের পেছনের যে পোর্শনটা আছে না, ওটা কিন্তু এখানে কীভাবে সাস্টেন করে সেটা একটু দেখতে হবে। দেখেন এই যে, এই যেগুলো কিন্তু থাকবে না, হ্যাঁ, এগুলো কিন্তু থাকবে না, এই যেগুলো কিন্তু থাকবে না। এবার তাহলে লেন্সটা তো এখানে যদি আমি এভাবে খালি এভাবে রেখে দিই, তাহলে তো লেন্সটা কী হবে বলেন তো? লেন্সটা তো পরে যাবে, ওর স্টেবিলিটি থাকবে না, তাই না? তাই ওকে কেউ না কেউ ওকে ধরে রাখবে। তাহলে কে ধরে রাখবে সেটা আমরা এখন দেখাবো। এই লেন্সটাকে ধরে রাখে কে জানেন? একে ধরে রাখা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এই যে এখানে এরকম এরকম হয়ে করেডের সাথে কানেক্টেড থাকে, সেই লিগামেন্টগুলোর নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে আসেন, এটার নাম কি বললাম আমরা? এই যে এই পোর্শনটার নাম কি বললাম? করোয়েড। এই পোর্শনটার নাম বললাম হচ্ছে আমরা করোয়েড। ওকে, এই করোয়েডটা সামনে এসে কি হয়ে যাচ্ছে বলেন? এই করোয়েডটা সামনে এসে হচ্ছে আপনার কি তৈরি করতেছে? সিলিয়ারি বডি, আইরিশ, সিলিয়ারি রিন, সিলিয়ারি প্রসেস, সিলিয়ারি মাসেল ক্রিয়েট করতেছে। আর এখান থেকে কি আসতেছে? সাসপেন্সরি লিগামেন্ট। এগুলো কি লিগামেন্ট বলেন? এগুলো হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট। আচ্ছা ঠিক আছে, সাসপেন্সরি লিগামেন্ট হয়ে গেল, খুবই ভালো কথা। আচ্ছা এখন আসেন, তাহলে এটা সাদাটা কি আঁকলাম বলেন? সাদাটা হচ্ছে আমরা কি আঁকলাম বলেন? সাদাটা হচ্ছে আমরা লেন্স আঁকছি, ঠিক আছে, লেন্স এঁকে ফেলছি। ওকে ফাইন। আচ্ছা এখন আসেন, এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে স্ক্লেরা চিনলাম, করেড চিনলাম, কর্নিয়া চিনলাম, লেন্স চিনলাম, সাসপেন্সরি লিগামেন্ট চিনলাম। যেখানে এসে স্ক্লেরা আর কর্নিয়া যুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে কর্নো স্ক্লেরাল জাংশন, ঠিক আছে, বা হচ্ছে স্ক্লেরো কর্নিয়াল জাংশন। এই যে স্ক্লেরো কর্নিয়াল জাংশন, সেটা আমরা এখানে লিখবো স্ক্লেরো কর্নিয়াল জাংশন, স্ক্লেরো কর্নিয়াল জাংশন, স্ক্লেরো কর্নিয়াল জাংশন। ওকে ফাইন, স্ক্লেরো কর্নিয়াল জাংশন আঁকলাম। এগুলো কি বলেন তো? এখানে এগুলো হচ্ছে আইরিশ, এগুলো হচ্ছে আমাদের আইরিশ। ঠিক তার মাঝখানে কি থাকে? পিউপিল, মাঝখানে থাকে হচ্ছে আমাদের পিউপিল। আর এই গোলগোলগুলা কি? এই গোলগোলগুলো হচ্ছে সিলিয়ারি রিন, সিলিয়ারি রিন, ঠিক আছে, সিলিয়ারি রিন। ওকে ফাইন। আচ্ছা সিলিয়ারি রিন হইল। আর এদিকে নিচের দিকের এগুলোকে বলা হচ্ছে সিলিয়ারি মাসেল, সিলিয়ারি, সিলিয়ারি বলেন বলেন, সিলিয়ারি মাসেল। এটুকু কি বুঝতে পারছি না? দেখেন অলরেডি কতগুলো অংশ শিখে ফেললাম। ওকে ফাইন, আমরা কিন্তু এখনো প্রথম স্তর আর দ্বিতীয় স্তরেই আছি। ওকে আচ্ছা ঠিক আছে, এখন আসেন এবার আমরা তৃতীয় স্তরে যাব। তৃতীয় স্তরটা কি? নার্ভাস লেয়ার। এই নার্ভাস লেয়ারে এখানে কিছু কোষ থাকে যেগুলোকে বলে আমরা রড কোষ আর কোন কোষ, রড কোষ আর কোন কোষ, রড কোষ আর কোন কোষ। এই যে রড কোষ আর কোন কোষ, রড কোষ আর কোন কোষ এভাবে থাকে। এখন আসেন, এই যে এটা এদিক থেকে এদিকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এর আগে এখানে মিলিত হবে। আচ্ছা এখানে মিলিত হইলো, এবার এরা মনে করেন এখানে ডুববে, তাহলে নার্ভাস লেয়ারটা এখানে চলে গেল, নার্ভাস লেয়ারটা এখানে চলে গেলে এখানে অনেকগুলো নার্ভ মিলিত হবে, একসাথে অনেকগুলো নার্ভ যাবে, ঠিক আছে, এখানে অনেকগুলো নার্ভ যাবে। আচ্ছা অনেকগুলো নার্ভ গেল, এই অনেকগুলো নার্ভে আমরা বলতেছি হচ্ছে কি নার্ভ? অপটিক নার্ভ। এগুলোকে বলতেছি কি নার্ভ বলেন? চোখের অপটিক নার্ভ। এটুকুও বুঝতে পারছি। আসেন এবার এই কোষগুলোর আমরা কোন কোষ বলছি? রড কোষ, কোন কোষ, রড কোষ, কোন কোষ, পরপর আছে দেখেন, এই দেখেন পরপর আছে, রড কোষ, কোন কোষ, রড কোষ, কোন কোষ, রড কোষ, কোন কোষ, পরপর আছে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা। এখন হচ্ছে আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমরা বুঝাবো, যেমনটা এখানে আমরা হচ্ছে লিখতেছি। আসেন আচ্ছা এটুকু বুঝছি আমরা, এখানে সবগুলো লিখলাম, সিলিয়ারি প্রসেস, সিলিয়ারি রিন, সিলিয়ারি মাসেল সবগুলো লিখলাম, কর্নিয়া জাংশন লিখলাম, সব কিছু লিখলাম। এবার আসেন আমরা সামনের দিকে একটা কনজাক্টিভা আর হচ্ছে কি নেত্রপল্লব, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে কনজাক্টিভা কোনটা দেখেন, রেড মার্ক করতেছি আমি এখানে। এই যে কর্নিয়া আছে না, কর্নিয়ার সামনে, এই যে কর্নিয়ার সামনে, এই যে কর্নিয়ার সামনে, এটা হচ্ছে কনজাক্টিভা। কনজাক্টিভার এই যে নিচের দিকে এটাকে বলা হচ্ছে নেত্রপল্লব, নিচের দিকে এটাকে বলা হচ্ছে কি? নেত্রপল্লব, নেত্রপল্লব। আর এই জিনিসটাকে বলা হচ্ছে কি? লাল জিনিসটাকে বলা হচ্ছে কি? কনজাংটিভা, কনজাংটিভা, কনজাংটিভা। ওকে ফাইন, এইটুকু বুঝতে পারছি। এবার আসেন আমরা হচ্ছে ডিপ পড়াশোনায় যাই। সব সময় আপনারা কি জানেন এই যে ল্যান্ড কর্নিয়া হয়ে লেন্স হয়ে আলোটা গিয়ে কিন্তু সরাসরি অপটিক নার্ভের এখানে মিলিত হয় না, বুঝছেন? আলোটা কোথায় মিলিত হয় সেটা দেখাচ্ছি। আলোটা গিয়ে মিলিত হয় এখানে এরকম একটা পয়েন্ট, এই যে আলোটা গিয়ে মিলিত হচ্ছে আপনার, আলোটা প্রবেশ করে লেন্সের এরকম একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়। যে পয়েন্টে গিয়ে মিলিত হয় আলোটা মনে করেন এখান থেকে আসছে, এটা মনে করেন হচ্ছে আলোর সোর্স, আমি আরও এক্সটেনশন করলাম, আলোটা মনে করেন এখান থেকে আসছে, এটা হচ্ছে আলোর সোর্স, এই যে এটা হচ্ছে আলোর সোর্স, এই যে এটা আলোর সোর্স।
আলোটা এখান থেকে আসছে, হ্যাঁ, এই যে আলোটা এখান থেকে আসছে, আলোটা এখান থেকে আসতেছে, এটা হচ্ছে আলোর সোর্স। আলোটা এখান থেকে এসে হচ্ছে কোথায় গিয়ে মিলিত হয় দেখেন, এখানে গিয়ে মিলিত হয়। যে পয়েন্টে গিয়ে মিলিত হয় সেখানে একটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে মেকুলা লুটিয়া। আর যে পয়েন্টে গিয়ে মিলিত হয় তার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে এখানে গিয়ে মিলিত হয়, এখানে একটা খাদের সৃষ্টি হয়, এই খাদটাকে বলা হচ্ছে কি ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিস, ফোবিয়া সেন্ট্রালিস। ওকে ফাইন, হইল, এটুকু আমরা বুঝতে পারছি। ওকে, আর পুরা পোর্শনটুকু বলা হয় কি মেকুলা লুটিয়া, মেকুলা লুটিয়া, এইটুকু আমরা জানতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আসেন এবার এখানে, এখানে কি হয় দেখেন একটু, এখানে আমরা এবার চেম্বারগুলো দেখাবো, প্রকোষ্ঠগুলো দেখাবো। এই যে আমরা এখানে আইরিশ লিখছি না, আইরিশ এবং হচ্ছে স্ক্লেরা, আইরিশ এবং হচ্ছে আপনার এই কর্নিয়া, আইরিশ আর কর্নিয়ার মাঝখানে হচ্ছে আপনার অগ্রপ্রকোষ্ঠ, তাই আমি অ দিয়ে রাখলাম। লেন্স আর এখানে পিউপিলের মাঝখানে হচ্ছে আপনার পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এখানকার লেন্স আর হচ্ছে আপনার অপটিক স্নায়ু, এই দুজনের মাঝখানে হচ্ছে আপনার বিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে, বিট্রিয়াস প্রকোষ্ঠ, বিট্রিয়াস চেম্বার, বিট্রিয়াস চেম্বার। আচ্ছা ঠিক আছে, এখন এখানে চোখের একটা ব্লাড সাপ্লাই আছে না, এই ব্লাড সাপ্লাইটা মূলত আসে হচ্ছে এই উবিয়াল ট্র্যাক্টের যে লেয়ার, এই উবিয়াল ট্র্যাক্টের লেয়ার থেকে কিন্তু ব্লাড সাপ্লাইটা আসে। তাহলে ব্লাড সাপ্লাইটা এসে কী হয়, এই যে চোখের এখানে এই যে এভাবে এভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়, এভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। ঠিক আছে, এভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। এছাড়াও এখানে কিছু কিছু কি থাকে, ভেইন থাকে, এই যে ভেইনগুলোকে আমরা নীল আকারে দিলাম, নীল আকারে দিলাম। এখন এখানে চোখের যেহেতু আর্টারি, চোখের যেহেতু ভেইন, এগুলোর কিছু নাম আছে, আমরা এগুলোর নামকে বলি হচ্ছে রেটিনাল আর্টারি এন্ড হচ্ছে রেটিনাল ভেইন, রেটিনাল আর্টারি এন্ড হচ্ছে কি নীলগুলোর নাম হচ্ছে কি রেটিনাল ভেইন, রেটিনাল ভেইন। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি। এবার আসেন কোন চেম্বারে কোন ধরনের ফ্লুইড থাকে সেটাও আমরা বলবো, কোন চেম্বারে কোন ধরনের ফ্লুইড থাকে। সবসময় মনে রাখবা চোখের যে অগ্রপ্রকোষ্ঠ, 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 তারপর হচ্ছে তোমার পশ্চাৎ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, দেন হচ্ছে তোমার বিট্রিয়াস প্রকোষ্ঠ, বিট্রিয়াস প্রকোষ্ঠ, বিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে, বিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে এখানে অগ্র আর পশ্চাৎ এই দুইটা প্রকোষ্ঠ থেকে, এই দুইটা প্রকোষ্ঠের মধ্যে কি থাকে জানো, অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। আর বিট্রিয়াস প্রকোষ্ঠ থাকে হচ্ছে তোমার বিট্রিয়াস হিউমার, বিট্রিয়াস হিউমার। ঠিক আছে, বিট্রিয়াস হিউমার। এটুকু সবাই বুঝতে পারছি, এটুকু সবাই বুঝছি না? তাহলে দেখেন কত স্পেসিফিকলি, কত দারুণ একটা চিত্র হচ্ছে আমরা ওই দিনে 2 to 3 মিনিটসের মধ্যে শিখে ফেললাম। আমি কিন্তু তোমাকে বুঝাইছি, তাই আমাদের কোন লাগছে, কিন্তু তুমি যখন পার্সোনালি প্র্যাকটিস করতে যাবা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে, এর মধ্যে তুমি বুঝে যাবা। ঠিক আছে, তাহলে এটুকু পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এটুকু আমরা পারবো ইনশাল্লাহ। এবার তাহলে আমরা নেক্সট আসি। আচ্ছা ওকে, আই বলতে চিনতেই পারছো তোমরা, সো আসো আমরা হচ্ছে এবার নেক্সট পড়াশোনায় আসি, নেক্সট পড়াশোনায় আসি। তাহলে আমরা এগুলো ভিজুয়াল এক্সেস সহ সব কিছু। আচ্ছা, যে অক্ষ বরাবর আলো পড়ে, হ্যাঁ, যে অক্ষ বরাবর আলো পড়ে, যে অক্ষ বরাবর আলো পড়ে সেটাকে আমরা একটা প্রসেস বলি, সেই প্রসেসের নাম হচ্ছে ভিজুয়াল প্রসেস। অর্থাৎ এই যে এখানে হচ্ছে আমরা একটা প্রসেস তোমাদেরকে দেখাইছি, এই যে অক্ষ বরাবর আলোটা গেছে না, এই আলোটাকে বলতেছি আমরা কি প্রসেস বলো, এটাকে আমরা বলতেছি ভিজুয়াল প্রসেস, মানে ভিজুয়াল এক্সিস। এটাকে আমরা বলতেছি কি ভিজুয়াল এক্সিস, ভিজুয়াল এক্সিস বলতেছি আমরা এটাকে, আমরা এটা বলতেছি ভিজুয়াল এক্সিস। তাহলে আমাদের একটা টোটাল মানে আউটলাইন হয়েছে না, ভিজুয়াল এক্সিসটা কোথায় গিয়ে মিলিত হয়েছে, ফোবিয়া সেন্ট্রালিসে গিয়ে মিলিত হয়েছে। এই যে এখানে ফোবিয়া সেন্ট্রালিসে গিয়ে মিলিত হয়েছে। তাহলে আমরা এটুকু ভালো মতো বুঝতে পারছি। ওকে ফাইন, চলে আসেন এবার আমরা হচ্ছে এবার রেটিনাল লেয়ারগুলো পড়বো। আমাদের চোখের যে রেটিনা আছে না, রেটিনা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলি, আসেন। হ্যাঁ, রেটিনাল লেয়ার হচ্ছে 10টা, এই রেটিনাল লেয়ারগুলো পড়বো। তার আগে রেটিনার মধ্যে হচ্ছে কিছু কোষ আছে, সেই কোষগুলো নিয়ে একটু বলি। রেটিনা, আমাদের চোখের রেটিনা হচ্ছে একমাত্র নার্ভাস লেয়ার। এই রেটিনার মধ্যে কোষ আছে, কোষ আছে 2 রকমের, একটা হচ্ছে তোমার রড কোষ আর একটা হচ্ছে তোমার কোন কোষ। তাহলে রড অ্যান্ড কোন সেল। রড কোষ থাকে কত জানো, 12 থেকে 12.5 কোটি, 12 থেকে কত 12.5 কোটি। ঠিক আছে, আচ্ছা 12 থেকে 12.5 কোটি। এবার হচ্ছে আপনার কোন কোষ, কোন কোষ থাকে কত জানেন, 60 থেকে 70 লক্ষ, 60 থেকে 70
লক্ষ্য, এগুলো হচ্ছে কোন কোষ। এখন আমরা একটা রেটিনাকে যদি সেগমেন্ট করি তাহলে এরকম আমরা 10টা সেগমেন্ট দেখতে পাই, বাহির থেকে ভিতরের দিকে 10টা সেগমেন্ট দেখতে পাই, ঠিক আছে। আসেন 10টা সেগমেন্টগুলো কী কী আমি আপনাকে